শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখার অনুরোধ করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে আমি একটু আগে যেতে পারি। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার যাতে একটু আমি আগে যেতে পারি। সকালবেলা ঘুম থেকে উঠে না মানে মাথা আসানোর সময় পাই না। ঘুম থেকে উঠে চোখ মুখ মানে তাকাতে পারি না। আগে বাথরুমে থেকে চোখ মুখে একটু জল দিয়ে না বাসি নাইটিটা ছেড়েই আগে রান্না বসিয়ে দিই, রান্নাঘরটা ঝাঁট দিই। বাসি রান্নাঘরটা রান্না করা যায় না, বাসি রান্নাঘরটা ঝাঁট দিয়ে বাসন কুসনগুলো সব বেসিংয়ে ফেলে গ্যাসেরটা পরিষ্কার করে তারপর রান্না বসাই। সকালবেলা ভাত ডাল আর একটা কি ভাজা করে দিলাম। প্রতিদিনই সকালে বেশিরভাগ এই করে দিই। ডালটা থাকলে কি বলো তো, ডাল থাকলে না আর কিছু চাই না। আর শুকনো শুকনো খেতে পারে না, একটু ডাল থাকলে ওদের আর কিছু লাগে না। তা সকালবেলা ও বেরিয়ে পড়লো। তারপর আমি এসে একটু পরিষ্কার হচ্ছে, মানে এত পরিমাণে গরম পড়েছে না, ভীষণ কষ্ট হচ্ছে। মাথা ব্যথা কোনো আঁচড়ায়নি, তাই এখন একটু মাথা আঁচড়িয়ে একটু ক্রিম মেখে নিলাম, নিয়ে তারপর কাজে হাত দিলাম। মেয়ে এতক্ষণ শুয়েছিল, মেয়েও এই উঠলো। উঠে আমি ওকে বললাম বিরাজ কর, আমি বিছানাটা পরিষ্কার করে ফেলছি। আর আমি যেদিনকে ওই দিকে থাকি, রান্নাঘরের দিকে থাকি, ও হয়তো উঠে পড়ে আগে আগে, তখন ও বিছানাটা তুলে ফেলে, ও বিছানাটা পরিষ্কার করে ফেলে। আর এইগুলো গোঁজা হয় না তো, মানে ভরে চলে আসে, আর অল্প একটু একটু করে গোঁজা, তো ওই জন্যে একটু নাড়াচাড়া করলেই একদম চাদরটা টেনে চলে আসে। ওই জন্য চারিদিকটা একটু ভালো করে গুঁজে দিলাম, দিয়ে বালিশগুলো একটু ভাঁজ করে রাখলাম। আর ক্যামেরাটার অবস্থা দেখো, আচ্ছা মেয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে, দেখেছ? এই খাটের ছত্রিটা ছিল বলে আটকে গেছে, নাহলে এটা পড়লে আজকে আমার ক্যামেরাটা 12টা বাজতো। এখানে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, বালিশগুলো একটু ভাঁজ করে বাড়ি মেরে দিচ্ছি, বাড়ি মেরে একটু ঠিক করে দিচ্ছি, নাহলে একদম মাথায় দিয়ে থাকে তো একদম কেমন একটা চুপসে যায়। ওই জন্য একটু ওরকম বাড়ি মেরে একটু উঁচু করে দিলাম। আর একটু রোদ্দুরে দিলে আরও একটু ভালো হয়। দিয়ে এবার এই যে বিছানাটা একটু টান টান করে চারিদিকটা একটু গুঁজে দিচ্ছি, গিয়ে টান টান করে পেতে তারপর জানলাটাকে একটু খুলে দিয়েছি। জানলাটা খুলে জানলাটা পর্দাটা পুরো খুলবো না, পর্দাটাকে আটকে রেখে দেবো। দেখো আমার সুন্দর করে বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল। বিছানাটা ঝেড়ে এইবারে 2 কাপ চা করে নিয়ে এলাম, মেয়ে আর আমি চা খাবো। আর এই দেখো কত জামা কাপড় ছিল আগের দিনকে, জামা কাপড়গুলো সন্ধ্যেবেলা ভাঁজ করিনি, সেই সব জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম। আগের দিনকে আমি যে হাতের কাজটা করি না, সেই কাজটা নিয়ে এসেছিলাম রাত্রিবেলা। তা মালটা অর্ডারের মাল ছিল, ওই জন্য বললো তাড়াহুড়ো করে কাজটা করে দাও। ওই জন্য বিকেলবেলা নিয়ে এসে না এসবগুলো কাজগুলো আর হয়নি, ওই মালটাই করছিলাম সন্ধ্যের থেকে বসে। ওই জন্যে আর জামা কাপড়গুলো সব এই টাল করে ঘরের মধ্যেই রেখে দিয়েছিলাম। তা সকালবেলা বার করে কাজগুলো করছি, জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। খানিকটা কাজ হয়েছে, খানিকটা কাজ এখনো হয়নি। আবার সকালবেলা ফোন করলো, যে বললাম যে বিকেলবেলা দেবো, বলছে না বিকেলবেলা হবে না, তুমি সকালবেলায় মালটাকে দিয়ে যাও। ওই জন্যে এই পর্যন্ত আজকের ভিডিওটা এই পর্যন্ত করেছি। এই জামা কাপড়গুলো গুছিয়ে তারপর আবার মালে বসেছিলাম, বসে মালগুলো করে দিয়ে তারপর আবার দিয়ে এসে তারপর রান্নাবান্না করেছিলাম। ওই জন্য না আজকের ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছি। দিয়ে আবার পরের দিনকে সকাল থেকে আবার চালু করেছি। মানে এই গরমে না মানে করতে ইচ্ছা করছে না, এই এতটা কাজ করে আবার অনেকটা দূরে যেতে হয়, ওই হাতে করে ব্যাগ ভর্তি করে মাল নিয়ে অত দূর দিয়ে এসে আর আবার এসে রান্নাবান্না করে না, আর ভিডিওটা করলে ভিডিওর পিছনে একটু খাটনি আছে। ওই জন্য মনে করলাম যে থাক আজকে বন্ধ দিই, কালকে নতুন করে করবো, করে এর সাথে জুড়ে দেবো। ওই জন্য এর সাথে জুড়ে দিলাম। তো দেখো কালকে যে যত জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো সব ভাঁজ করলাম, করে এই যে সব গুছিয়ে রেখে দেবো। দিয়ে পাট পাট করে গোছালাম, গুছিয়ে এবার যেখানকার জিনিস সেখানে তুলে রেখে দেবো। 3-4 দিন অষ্টম পর হয়েছে, মানে 3-4 দিন মানে একটা করে তো জামা কাপড় পরা হয়নি, অনেকগুলো করে পরা হয়েছে, অনেকগুলো সেট হয়েছে, সেইগুলো সব এক এক করে ভাঁজ করলাম। করে এই দেখো সব হলো ভাঁজ করা, এগুলো আলাদা রাখলাম। আর এই যে পাঞ্জাবিটা রেখে দিলাম, পাঞ্জাবিটা ইস্ত্রি করতে দেবো। তাহলে চলো আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হচ্ছে।
এইটা পরের দিনের সকালবেলা তো দেখলে সব কাজকর্মগুলো করে নিলাম, ঘর বারান্দা ঝাঁট দিয়ে বিছানা পরিষ্কার, চা খাওয়া সব হয়ে গেছে। আর আজকে রান্না করব ডিমের তরকারি, ওই জন্য এখানে সবজি কাটতে বসেছি, বারান্দায় বসেছি। রান্নাঘরে আর এক্সট্রা পাখা চালিয়ে আর রান্নাঘরে আবার বসবে একার জন্যে, বারান্দার পাখাটা চলছে বলে বারান্দায়টাই বসে পড়লাম হচ্ছে সবজি কাটতে। আদা রসুন আর বেশি বেশি করে বাটি নেয় না, আদা রসুন অল্প অল্প করে বেটে নিই। ও সিলে বাটি তো, ওই জন্য অল্প অল্প করে বেটে নিই, মিক্সচারের ব্যবহারটা করি না ওই জন্য। আর মিক্সচারে ব্যবহার করলে তো কারেন্ট পুড়বে, ওই জন্যে মিক্সচারে বাটি না। সিলটা যেগুলো রয়েছে আর অল্প অল্প করে বাটতে হয় তো, ওই জন্যে হাতেই বেটে নিচ্ছি। আর এই যে সব কাটা হয়ে গেল। আর এখন আজকে আমি ভয়েস দিচ্ছি, আজকে হলো রবিবারে ভয়েস দিচ্ছি। আর আজকে তো প্রচণ্ড পরিমাণে সকাল থেকে মেঘলা পড়েছে, আকাশে হাওয়া দিচ্ছে সেরকম, আর দুপুর থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আজকে তো বলছে আবার ঝড় আসবে, মানে আমফানের থেকেও নাকি জোরে ঝড়টা আসবে, তাই ভয় লাগছে। কি হবে জানি না, মানে বলছে তো ঝড়টা মনে হয় সন্ধ্যের থেকে হবে। সবাই সাবধানে থেকো, সবাই নিরাপত্তা জায়গায় থাকো। মানে কাল থেকে আর ভিডিও দিতে পারবো কিনা জানি না, এখানে বসে ভয়েসটা দিচ্ছে। আর এত সুন্দর হাওয়া আসছে জানলা দিয়ে। প্রতিদিন যখন ভয়েস দিই কী কষ্ট হয় গরমে, মানে ভয়েস দিতে পারি না, এত কষ্ট হয়। আর আজকে ভয়েস দিচ্ছি, জানলা দিয়ে ফুল করে হাওয়া আসতে, বাইরে বৃষ্টি পড়ছে, কি সুন্দর ওয়েদার। এরকম থাকলেই ভালো, ঝড় যেন না আসে, মানে ঝড় যে কি লন্ডভন্ড করে দেবে রাত্রিবেলা কাল থেকে। তা যা হয় হবে, দেখা যাবে কালকে কি হয়। হয়তো আমাদের এখান থেকে সকাল থেকে তো কারেন্ট অফ, আমাদের এখানে একটু হাওয়া দিলে কারেন্ট থাকে না। কাল থেকে হয়তো আর ভিডিও পোস্ট করতে পারবো না, কতদিন তা জানি না। তা দেখো আজকে এখানে ডিমের তরকারি রান্না করে বললাম, ডিমগুলো সিদ্ধ করে নিয়ে ওখানে ছাড়ালাম। আর গুড্ডু এসে গেছে, ও আমার সাথে সাথে ও ছাড়া, আমি বললাম তুই পারবি না ছাড়াতে, হবে না, আমার সাথে সাথে ও ডিম ছাড়াবে। তাই ডিমগুলো ছাড়িয়ে নিয়ে ওখানে লবণ হলুদ দিয়ে ভেজে এই যে আদা রসুনটা এখানে বেটে নিচ্ছি। আর শিলটা ঢকঢক করে নড়ছে, মনে করি যে একটা হচ্ছে পাথর কুড়িয়ে আনবো, এনে একটু ঠেকো দেবো, সে আর মনে থাকে না। যখনই পাতনা বাটতে বসি তখনই মনে পড়ে, কারণ শিলটা তো আধখানা, ওই জন্যে শিলটা খুব বড় ছিল। এখন আমার শাশুড়ি আলাদা হয়েছিল, ওদের দুজনকে ভাগ করে দিয়েছিল, দুজনকে ভাগ করে দিয়েছিল, ওই জন্যে মধ্যখান থেকে শিলটা কাটা, ওই জন্য না নড়ছে টকমক করে।
দেখলে ডিমের তরকারি এখানে ফুটছে, হয়ে গেছে। একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেবো। ধনে পাতা আর নেই, শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর এখানে বাসনগুলো ডিমের তরকারিটা হতে হতে সমস্ত বাসনগুলো এখানে মেজে ফেলেছিলাম, মেজে সব ঢেপে করে রেখেছিলাম। আর এদিকে মোটরটা চালিয়ে দিয়েছি, মোটরে জল ছিল না, মোটরটা চালিয়ে দিলাম, দিয়ে এবার এক করে বাসনগুলো সব বেসিনে ধুয়ে নিচ্ছি। মানে এরকম করেই তো আমি কাজগুলো করি প্রতিদিনই, তোমাদের সাথে এইভাবে জিনিসগুলো শেয়ার করি। হয়তো প্রতিদিন তোমরা আমার এক ভিডিও দেখতে দেখতে বোর হয়ে গেছো, কিন্তু কিছু করার নেই, আমি বাইরে তো বেরোই না যে বাইরে যে তোমাদের জিনিসগুলো শেয়ার করব, বা কোনো নতুন নতুন কেনাকাটা করছি, ঘুরতে যাচ্ছি, সেই সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো, সেই সব তো কিছু না। আমার ডেইলি ব্লগ, আমি সারাদিনে যে কী কাজকর্ম করছি, রান্নাবান্না করছি, খাওয়া দাওয়া করছি, সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধেবেলা, দুপুরবেলা আর কিছু শেয়ার করিনি তোমাদের সাথে। এখন সন্ধেবেলা দেখো, এইটা হলো ঝাল টোস্টের প্যাকেট। তা টোস্টটা খুব সুন্দর খেতে, একটু ঝাল লঙ্কার গুঁড়ো মেশানো আছে, একটু লবণ দেওয়া রয়েছে, চায়ে গুঁড়িয়ে খেতে খুব সুন্দর লাগছে, মানে টক ঝাল মিষ্টি এরকম খুব সুন্দর লাগছে। তাই মেয়ে একটু গুঁড়িয়ে খাচ্ছিল, মেয়ে বলছিল দেখি কেমন লাগছে, একটু খেয়ে দেখি। ওই জন্য ও একটু গুঁড়িয়ে খাচ্ছিল, তা দেখে ও ঝাল লাগছে, ওই জন্য খেলো না। আমি খেলাম, খেয়ে ওকে পড়তে দিয়ে এলাম, দিয়ে এসে একটু ভাত করেছিলাম। সকালে ডিমের ঝোল করলাম, তো ডিমের ঝোলটা ছিল, তো অল্পটা ভাত করেছিলাম। আর সন্ধ্যা থেকে ক্যামেরা অন করিনি, ভিডিও করছিলাম না। ওকে বাড়িতে নিয়ে এসে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বিছানাটা একটু পরিষ্কার করে এই যে, আর আজকে অতিরিক্ত গরম পড়েছে, ওই জন্য টেবিল পাখা সেট করেছি, টেবিল পাখা চালাবো। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটাই পর্যন্ত, কালকে আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। গুড নাইট।